নিউ বেঙ্গলি সিরিয়াল। মুম্বইয়ে শূন্য থেকে শুরু না করে কলকাতায় কাজ করা বেশি লাভজনক, ধারাবাহিকে ফিরে বললেন হস্যি। ছোট পর্দায় নদিয়া থেকে নিউ ইয়র্কের সফরে অভিনেত্রী হস্যি রায় নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ এবং তার প্রত্যাবর্তন নিয়ে মনের কথা জানালেন অভিনেত্রী। ছোট পর্দা থেকেই টেলিপাড়ায় তার যাত্রা শুরু। দীর্ঘ 4 বছরের বিরতি কাটিয়ে ধারাবাহিকেই ফিরলেন অভিনেত্রী হস্যি রায়। স্টার জলসায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন হস্যি। শুটিংয়ের ফাঁকে তাকে ফোনে পেল আনন্দবাজার অনলাইন। নদিয়ার এক তরুণী নিউ ইয়র্কে কীভাবে তার পায়ের নিচের জমি খুঁজে পায় তা নিয়েই ধারাবাহিকের গল্প বুনেছেন নির্মাতারা। হস্যি জানালেন, প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই তিনি খুব ভালো প্রতিক্রিয়া পেয়েছেন। ধারাবাহিকে ফিরতে তিনি এতটা সময় নিলেন কেন? হস্যি বললেন, আমি ভালোবেসেই অভিনয় করি। কোনো দিন কোনো পরিকল্পনা করে এগোই না। যখন যেটা মনে হয়েছে সেটাই করেছি। কোনো দিন তো ভাবিনি 3-4 বছরে 100টা ওয়েব সিরিজে অভিনয় করে ফেলব। এক সময় টানা 5 বছর ছোট পর্দায় অভিনয় করেছিলেন হস্যি। জানালেন, তারপর একটা একঘেয়েমি চলে আসে। তখন অভিনয়ের অন্য মাধ্যমগুলো আবিষ্কার করতেই বিরতি নিয়েছিলেন তিনি। হস্যি বললেন, অভিনেতা হিসাবে নিয়মিত অভিনয় করব সেটাই কাম্য। কিন্তু গত কয়েক মাসে মনে হচ্ছিল আমার কাজের পরিসর কমে আসছে। গত কয়েক বছরে একাধিক ওয়েব সিরিজে অভিনয় করলেও হস্যির কাছে নিয়মিত ধারাবাহিকের প্রস্তাব এসেছে। কিন্তু চরিত্র পছন্দ না হওয়ায় তিনি রাজি হননি। এবার ধারাবাহিকের নতুনত্ব তাকে আকর্ষণ করেছে। একই সঙ্গে বললেন, এখন তো একঘেয়েমিটা কেটে গিয়েছে। পাশাপাশি প্রতিদিন অভিনয়ের অভ্যাসের মধ্যেও থাকতে পারব, এটা লোভনীয় গু। গত কয়েক মাসে বাংলা ইন্ডাস্ট্রি একাধিক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে এগিয়েছে। তা কি কোনো ভাবে হস্যির কেরিয়ারে অবসরের নেপথ্যে কাজ করেছে? অভিনেত্রীর উত্তর, আমার ক্ষেত্রে যেটা মনে হচ্ছে সেটা অন্য কারো ক্ষেত্রে নাও ঘটতে পারে। আমি যে কাজ করেছি তার তুলনায় বেশি কাজ কিন্তু ফিরিয়েছি বা কাজটাই বাস্তবায়িত হয়নি। অনেক অভিনেতাই দর্শকের কাছে প্রাসঙ্গিক থাকতে ধারাবাহিকে অভিনয় করেন। প্রচারের আলো হারানোর কোনো ভয় অবশ্য নেই হস্যির। তার কাছে একজন অভিনেতার দৃশ্যমানতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে তিনি বিশ্বাস করেন, বর্তমান সময়ে অভিনেতা চাইলেই দর্শকের সঙ্গে যোগাযোগ তৈরি করতে পারেন। হস্যির যুক্তি, রাস্তা দিয়ে একজন অভিনেতা এবং নেট প্রভাবী হেঁটে যাচ্ছেন। দেখেছি নেট প্রভাবীর সঙ্গেই বেশি মানুষ সেলফি তুলছেন। দৃশ্যমানতার সংজ্ঞা এখন বদলে গিয়েছে। রূপলী দুনিয়া অনিশ্চয়তায় পরিপূর্ণ। সেখানে ছোট পর্দা হস্যির কাছে সরকারি চাকরির মতো। কারণ সেখানে অর্থনৈতিক সুরক্ষা জুড়ে থাকে। তার কথায়, আমি প্রথম দিন থেকেই এটা বিশ্বাস করি। অর্থনৈতিক বা মানসিক নিরাপত্তাহীনতা কখনো অনুভব করলে আমি ভবিষ্যতে আবার হয়তো ছোট পর্দায় ফিরে আসব। অভিনেত্রী জানালেন, একাধিক কারণেই সেইভাবে গত কয়েক বছরে তাকে বাংলা ছবিতে দেখা যায়নি। কিন্তু তা বলে তার কোনো আক্ষেপ নেই। হস্যির কথায়, জীবনে যা কিছু পাইনি তার পরিবর্তে যা পেয়েছি সেগুলো উদ্যাপন করতে বেশি পছন্দ করি। তার অভিনীত চরিত্র শুভলক্ষ্মীকে নিয়ে এখনই খুব বেশি কথা বলতে রাজি নন হস্যি। তার কথায়, সবে শুরু হচ্ছে ধারাবাহিক। খুবই সাধারণ একজন মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প। প্রচুর চমক রয়েছে। মাঝে শোনা গিয়েছিল মুম্বইয়ে কাজের চেষ্টা করছেন হস্যি। এমনকি হিন্দি ধারাবাহিকের প্রস্তাবও এসেছিল তার কাছে। বললেন, হিন্দি কাজের অডিশন দিতেই থাকি। হিন্দি ধারাবাহিকের জন্য নির্বাচিত হই। কিন্তু শেষ পর্যন্ত পারিশ্রমিকের কারণে রাজি হয়নি। বাংলা ছোট পর্দার বেশ কয়েকজন অভিনেত্রী এখন মুম্বইয়ে হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন। সেখানে হিন্দি ধারাবাহিকের কাজ ফিরিয়ে দিয়ে তিনি কি ভুল করলেন? হস্যি হেসে বললেন, মুম্বইয়ে গেলে আমাকে তো এখন শূন্য থেকে শুরু করতে হবে। সেটা আমার কাছে খুব লাভজনক মনে হয়নি। আমি কলকাতায় দিব্যি ভালো আছি। বাড়িতে থেকে পাশেই শুটিং করা অনেক ভালো। এই মুহূর্তে গৃহপ্রবেশেই মনোনিবেশ করতে চাইছেন হস্যি। চাইছেন পরিশ্রম করতে, নতুন করে ছোট পর্দার দর্শকের থেকে ভালোবাসা আদায় করে নিতে।